আল্লাহর সান্নিধ্যের জন্য, সবাই তাদেরকে তালাশের জন্য। আজ দোস্ত বুজুর্গ, রমজানুল মুবারক মাস আমরা অতিবাহিত করে 20 রোজায় এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বাকি রোজাটা আমাদের জন্য রহমত বরকতের সাথে করে দিন। আল্লাহুম্মা আমিন। আসান করেন এবং কবুল করে নেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রোটোকল ব্যক্তি, আল্লাহর প্রোটোকল দেবেন। আমরা দিই না, ভিভিআইপিকে প্রোটোকল দিই, আল্লাহ তাআলা প্রোটোকল কোরআনের মধ্যে দিয়েছেন, সেটা দুনিয়াতে ব্যাখ্যা হয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররাতা কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা যে নেক বান্দা হবেন, ও ইবাদুর রহমান, আল্লাহর প্রোটোকল দেওয়া, যে আল্লাহ তাআলা তাদেরকে কিছু গুণের দ্বারা গুণান্বিত করেছেন, তাদের এই গুণগুলো হলে তারা ইবাদুর রহমান হবে, অর্থাৎ আল্লাহর খুব সান্নিধ্য হবেন। এবং তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন, তারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররাতা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী সন্তানদের আমার জন্য রহমত বরকতময় করো এবং আমার জন্য শান্তিদায়ক করো, এবং তুমি আমাকে তোমার নেক বান্দার মধ্যে শামিল করো। সব থেকে প্রথমে দেখুন, রোজা, নামাজ, জিকির, তেলাওয়াত, সদকা, খয়রাত, এগুলো ওয়াক্তি আমল আছে। কিছু সময় সদকা করলাম, আমল শেষ। রোজা রাখলাম 24 ঘন্টা, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য উদয়, সূর্য অস্ত, 11 মাসে 1 মাস। নামাজ, 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ সময় ভাগ করে দিয়েছেন। জাকাত, সাহেবে মাল 7.5 ভরি স্বর্ণ বর্তমান মূল্য, 52 ভরি রৌপ্য, দুটো মিলিয়ে যদি সেই গচ্ছিত অর্থ হয়, জাকাত ফরজ। গত জুম্মায় জাকাত 14টা জিনিসের উপরে, সেটাও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, কার উপরে জাকাত হবে, কিসের উপরে হবে না। লেকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার যে বর্তমান পরিস্থিতিতে আমরা আজকে পদদলিত, লাঞ্ছিত, সমস্ত মেজরিটি থাকা সত্ত্বেও আমাদেরকে মাইনরিটি বলা হচ্ছে, মেজরিটি থাকা সত্ত্বেও আমাদের আসমানি কোনো সাহায্য আমাদের সাথে কেন হচ্ছে না গো? আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলছেন, নামাজকে সম্বোধন করে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আবার নামাজের সম্বন্ধে বলেছে ওয়া ইয়াকিমুস-সালাত ওয়া আতুজ যাকাত। একদম সম্পর্ক যোগ করেছে দুটো কথা। প্রথমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে সবর এখতিয়ার করে নামাজের মধ্যে মনোনিবেশ করো, আবার এক জায়গায় বলছে ওয়া ইয়াকিমুস-সালাত ওয়া আতুজ যাকাত। নামাজকে আগে এনেছে, যাকাতকে পরে এনেছে। ভাই, কোরআন তো কোরআন আছে। আমি আপনাদের কাছে বারবার বলি যে কোরআনের অন্তর্নিহিত মানে আছে, কোরআনের ব্যাখ্যাকে আমরা জানি, তার উপরে নিজেরা নিজেদের জীবনকে অনুপ্রাণিত করে সেই পথে আমরা পথদর্শী হই। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা যে প্রশংসা করেছেন আমার আপনার সম্বন্ধে, তো তারা কারা হবে? তাদেরকে প্রোটোকল দেওয়া হবে, তাদেরকে খুদ্দাম দেওয়া হবে, তাদেরকে প্রোটোকল মানে কি, তাদের কালীন বিছিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করবেন। সব থেকে প্রথমে তাদের যেটা হচ্ছে দোস্ত বুজুর্গ, তারা তাওয়াজা হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাওয়াজা? তারা মধ্যে সবসময় পোলাইটনেস থাকবে। কি থাকবে বলি? সব আপনারা এগুলো আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। পোলাইটনেস থাকবে, পোলাইটনেস। ওই জন্য বলা হচ্ছে আপনার ব্যবহারেই বলুন আপনার পরিচয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আমার নেক ওয়া ইবাদুর রহমান, খুব গভীর সম্বন্ধে আল্লাহ তাআলা তাকে প্রাধান্য দিচ্ছেন। সবার প্রথমে তার যে গুণবান আসবে, ঈমান আসেনি, আল্লাহর ভয় আসেনি, আগেই বলেছে ওয়া ইবাদুর রহমানের গুণের মধ্যে যে সে পোলাইটনেস হবে, খুব নম্র ভদ্র হবে, তার আচরণ, তার আচার, তার বিচার, তার কথা মধ্যে একটা মাধুর্যপূর্ণ হবে, যে কথা শুনে তোমার অন্তর মনে নরম হয়ে যাবে, তোমার ভক্তি লাগবে যে আরও কিছু সময় আমি তার বাক্যলাপ শুনি, তার সান্নিধ্য হাসিল করি। এই আল্লাহর ওয়া ইবাদুর রহমানের প্রথম গুণ। নাম্বার 2,
সে মূর্খ জাহিল ব্যক্তিদের সাথে মুখামুখি করবে না কো। সে নিজেকে নিজে পাশ কাটিয়ে যে আমাকে তার থেকে সরে থাকতে হবে, সে নিজের দামনকে, সে নিজের দাগ না লাগে সেই ব্যক্তি থেকে তাকে মুখামুখি করবে না। জাহিল সম্বন্ধে পবিত্র কোরআনকে অনেক ব্যাখ্যা করেছেন, আমরা প্রত্যেকে তার অ্যানালাইজ করব কীরকম হতে পারে। প্রত্যেক কথায় আপনার কাছে দলিল চাইবে। ও ভাই, হাওয়া খারিজ হয় পেছন ধার দিয়ে, তাই তো? তা আপনি তো পেছনে কিছু পানি কিছু ইউজ করেন না, অজু করলে পাক হন, তাই তো? এর দলিল কী দেবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাই বলেছে সুম্মুন বুকমান উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কিছু মানুষ এমন আছে আমি তাদের অন্তরকে কানকে সবকে মোহর মেরে দিয়েছি, তুমি হাজার বাক্য লাভ করো, সে হেদায়েত প্রাপ্ত নেই। সেই ব্যক্তিটা হচ্ছে জাহিল, তাদের থেকে আমাকে সরে যেতে হবে। আল্লাহ নেক বান্দা যারা আছেন ওয়া ইবাদুর রহমানের মধ্যে, তারা সরে আসবে। ওয়া ইবাদুর রহমানের কোয়ালিটি কি? তারা তাহাজ্জুদের গুজার হবে, আল্লাহর সামনে রাত্রে উঠে অবশ্যই কাঁদবে। দুরেকাত নামাজ হলে উঠেছে, তার বিছানা থেকে তাকে তুলে দেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন যে নরম নরম গদি তার সুন্দরী স্ত্রীর পাশে থেকেও আমার ইবাদত থেকে, আরাধনা থেকে, আমার জিকির থেকে তাকে বিরত রাখে না। সে তার সেই শয্যাকে ত্যাগ করে আল্লাহর সামনে সে সান্নিধ্য হয়, রাত্রে সে আল্লাহর কাছে নিজের গুণগান করে এবং আল্লাহর কাছে মাফি তালাফি করে। আমার এমনও নেক বান্দা আছে, ওয়া ইবাদুর রহমানের কোয়ালিটির মধ্যে বলছে আল্লাহ, নেক বরকতজা বান্দার কোয়ালিটির মধ্যে সে অবশ্যই রাত্রে উঠবে এবং শেষ অংশে উঠে আল্লাহর কাছে নিজের মাফি তালাফি করবে, আল্লাহর সান্নিধ্য হাসিল করবে। নাম্বার 4, ও ইবাদুর রহমানের কোয়ালিটি হচ্ছে দোস্ত বুজুর্গ, সে আল্লাহকে ভয় করবে। কি করবে বলি? আল্লাহকে ভয় করবে। যা কিছু নেবার সবসময় আল্লাহর, সে উমিদ আর খফ, এই দুটোর মধ্যে তার জিন্দগি অন্তর্নিহিত জীবন চলবে। দুটোর মধ্যে উমিদ যে আল্লাহ রহমান রহিম, আল্লাহ ওয়ারাউল ওয়ারা, আল্লাহ মুসাব্বিবুল আসবাব, আল্লাহ 99টা সিফাতের মধ্যে আল্লাহর গুণবাচক নাম আছে। আর খফ যে আমার জীবনে অন্যায় করেছি আমি, ইস্তেমাইভাবে ইনফিরাদিভাবে, রাত্রের অন্ধকারে আলোতে জানায় অজানায়, খফ তার মধ্যে ভয় হবে। এই হচ্ছে চতুর্থ সে তার মধ্যে। নাম্বার 5, সে অপচয় করবে না, সে মুক্ত হস্তে দান করবে। তার ব্যালেন্স দেখুন, এই সমস্ত কোরআন থেকে এসে ব্যালেন্স শিট, আমরা অ্যাকাউন্টসে দেখেছি ব্যালেন্স শিট তৈরি হয়, বছরে মসজিদের ব্যালেন্স শিট তৈরি হয়। ওই রমজান থেকে এই রমজান আগে পর্যন্ত কি খরচা হলো জনগণকে দেখা। এই ইবাদুর রহমানের মধ্যে কোয়ালিটির মধ্যে আছে যে আমার উপরে কেউ বদগুমানি না করে, ভাই মসজিদে কী আসলো কী জানলো। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা থেকে খাজানা রাখা হতো, বাইতুল ইস্তেমাই খাজানা থাকতো, ইস্তেমাই মাল থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর কোরআনের মধ্যে আসছে যে একটা খাজানার মধ্যে জাকাতের খেজুর ছিল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিয়েছিলেন কোনা কোরআনে। আল্লাহ নবী দৌড়ে এসে বলছে থু 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 থু, আরবি শব্দে বলছে যে থু 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 থু, মানে তুমি তাড়াতাড়ি মুখ থেকে থুতু ফেলে, এটা জাকাতের। মানে প্রত্যেকটা জিনিস ব্যালেন্স ইসলামের মধ্যে দেখিয়েছে এবং তার উদাহরণ করিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জীবনদশায় সেটাকে আমল করে পুরো সমাজকে সেই সঠিক মূল্যায়ন বার্তা দিয়ে গেছেন, কিন্তু আমরা সেটাকে অ্যানালাইজ করিনি, আমল আনছি না, যার জন্য কমিটির উপরে আঙুল তোলা হয়। কেন? আমরা ইবাদুর রহমান যে কোরআনের মধ্যে এসছে তার মধ্যে আমরা তার মধ্যে বাক্যালাপ করিনি এবং সেই কোরআনের অন্তর্নিহিত মানের উপরে আমরা জীবনকে অতিবাহিত করছি না, যার জন্য আমার জীবনের মধ্যে ঘরের মধ্যে হুয়াতাস হচ্ছে। কি হচ্ছে? আমি অপরের কাছে হাত পাচ্ছি। যখন ইবাদুর রহমান যে হবে আল্লাহ নেক বান্দা, সে তার ব্যালেন্স নিয়ে জীবন চলবে, সে খরচাও বেশি করবে না এবং অপচয়ও করবে না, সে ব্যালেন্সের মধ্যে তার জীবনযাপন করবে। নাম্বার 6 আসছে ও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইয়াকিনের সাথে জমবে। ঈমানকে 6 নম্বর দরজায় আনা হয়েছে। ইয়াকিন এক সর্বসময় আল্লাহর একাত্মবোধের মধ্যে জানবে। যখনই কোনো কিছু হালত আসবে ও আল্লাহর দিকে তার সম্পর্ক হবে, যে আল্লাহর জাত ও সিফাত, আমার যা কিছু দরকার আমি আল্লাহর খাজানা থেকে নেব। সাহাবা রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ দ্বারা অনুপ্রাণিত করেছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে সেই ব্যাখ্যা করছেন। সে কাউকে মিথ্যা কতল করবে না। কি করবে না?
সে যে কোনো মুসলমান হোক গায়ের কম হয়, আল্লাহর বান্দাকে সমান মর্যাদা এসে দেখবে। কোনো বিধর্মীকে আপনি কাফের বলতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক ব্যক্তি কলমা পড়লেন, এক ব্যক্তিকে কতল করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ প্রাণ হলেন যে তুমি তাকে কতল করলো, বলে ও আমার ভয়ে কলমা পড়েছে, ইন্না লিল্লাহ। তুমি কি তার অন্তরের খবর জেনে গেল? তুমি অন্তর্যামী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিলেন এবং খুব কষ্ট পেলেন যে একজন কলমা পড়লো, তাকে এইভাবে বলা হচ্ছে যে তোমার আদর্শ, তোমাকে, তোমার জীবনকে, অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত আদর্শ দ্বারা অনুপ্রাণিত হতে বলছেন এবং কত ব্রাইট মাইন্ডেড হতে বলছেন, যে তোমার অন্তরকে তুমি কত বিকশিত করবেন। রমজানুল মুবারকে 4 ব্যক্তিকে শবে কদরের রাত্রে এবং ঈদগাহ থেকে ফেরার সময় মাফ করা হবে না। তার মধ্যে এই কথার মধ্যে বারবার বলি, যে ব্যক্তি অপশানিল তওবা করেছে, কি করেছে? অপশান। 11 মাস যা করেছি 1 মাস আর কিছু করব না, এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তওবাতান নাসুহা, ও ইবাদুর রহমানের মধ্যে একটা কোয়ালিটি আছে, এ আল্লাহ আমি সংকল্প নিলাম জীবনে আর এই গুনাহ কখনো করব না, আমি তওবা করলাম। বোঝা গেল কথা? কোরআন তো কোরআন আছে, বারবার বলছি, আমরা কোরআনকে নিয়ে সঠিক মূল্যায়ন করছি না, যার জন্য আমরা পথভ্রষ্ট, আজ লাঞ্ছিত, পথদলিত। আল্লাহর আসমানি সাহায্য আমাদের সাথে নেই। ওয়াইবাদুর রহমানের কোয়ালিটি কি? সে তওবা করবে, সংকল্প করবে যে আমি জীবনে আর এই গুনাহ করব না, আল্লাহ আমি আজ থেকে সম্পদ নিলাম। রমজান শরীফে যে অপশানে শরাব থেকে মদ্যপান থেকে যে তওবা করলো না হামেশার জন্য, এই ব্যক্তিকে ঈদগাহর সময় মাগফিরাত হবে না। ওই 11 মাস রোজার মাথার উপরে ঘুরবে। হ্যাঁ, এর আল্লাহ তাআলা রহমান রহিম, ওর সব ইবাদত জমা থাকবে। কি থাকবে বলি? যেদিন ও তওবাতুন নাসুহা করবে যে আল্লাহ আমি আজ সংকল্প নিলাম আর আমি গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতকে তার জমা করে, গচ্ছিত ইবাদতকে দিয়ে তোবাকে কবুল করে আল্লাহ মাফ করে দেবেন। নাম্বার 2, যার অন্তরের মধ্যে হিংসা আছে, হিংসা, এর থেকে আমি বর্জন করি। নাম্বার 3, কারোর সাথে এখনও পর্যন্ত আত্মীয়তা ছিন্ন হয়ে আছে। যতই রোজা রাখুন, দিনদার নামাজি হন, 3 দিন যদি স্বামী স্ত্রী বা অপরের সাথে কোনো কথাবার্তা অবস্থায় ওই অবস্থায় চলে গেল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। নারাজ সে ব্যক্তি। আত্মীয় স্বজনের সাথে যদি এখনও সময় আছে, দোস্ত বুজুর্গ, নিজে থেকে গিয়ে মাপ চেয়ে নি, ভাই ভুল ভ্রান্তি হয়েছে। আমার গত সফর, জাস্ট আমি কালকে ফিরেছি, 2টো পরিবারের সাথে দীর্ঘদিন, মানে বছর 30 ধরে অন্তর্দ্বন্দ্ব হয়েছিল, শুধু সেই জন্যই আমাকে যেতে হয়েছিল। নিয়ে প্রত্যেক পরিবারের কাছে সারাদিন তাই করেছি, একে অপরের সাথে মিলিয়েছি, তোবা ইস্তেগফার করিয়েছি যে আজ আছি কাল নেই। নামাজ, রোজা, হজ, জাকাত, সদকা, খয়রাত, এত বড় বড় ইবাদতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব ইবাদত একদিকে नहीं, ये इबादत जमा नहीं है। 2 পরিবারকে মিলিয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত है। অন্তর্দ্বন্দ্বকে মিটিয়ে দিয়ে তাদেরকে কলহ বিবাদকে মিটিয়ে দেওয়া। ঝগড়া কলহ এত জঘন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবী থেকে বেরোবেন, আল্লাহ তাআলা শবে কদরকে জানিয়ে দিয়েছেন। 2 মুসলমানের ঝগড়া শবে কদরকে ভুলিয়ে দিলেন নবীকে। ঝগড়া এত খারাপ জিনিস, ওই জন্য আমরা অন্তর্দ্বন্দ্ব থাকি না গো, নিজেদেরকে নিজেরা মিলিয়ে নিই। করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, এখনও সময় আছে, 10টা রোজা বাকি আছে। যদি এরকম হয়ে থাকে, দোস্ত বুজুর্গ, চতুর্থকে যে ব্যক্তি মাতা পিতা পেয়ে গেল, তাদের কারো একজনকে পেলেও তার বরদোয়া আছে। হযরত জিবরাইল আলাইহিস 3টে বরদোয়ার মধ্যে হিতাও শামিল আছে। কারো খিদমত না করে, তার সেবা যত্ন না করে, উপযুক্ত সন্তান থাকা সত্ত্বেও তার সেবা যত্ন না করে জান্নাতের মুস্তাহাক হতে পারলো না, সেই ব্যক্তি কী হবে? নারাজ। 3টে বরদোয়াতে এটাও আছে যে রমজান মাস পেলেও আর 3-এর মাগফিরাত। যেরকম রমজান ছিল 11টা মাস, যেরকম রমজানকেও সেভাবে পার করে দিল, সে ব্যক্তি হতভাগ্য, নিজেকে নিজে আল্লাহর কাছ থেকে। ওই ইবাদুর রহমানের কোয়ালিটি, সে ইবাদুর রহমান যে হবে, সে জিনা করবে না, সে জিনা থেকে মুক্ত থাকবে। ইবাদুর রহমানের যেটা কতল এসেছে, সে না হোক কাউকে কতল করবে না, সে গैर কেউ না হোক। নাম্বার 10, সে খারাপ মজলিস থেকে, যে মজলিসে আখিরাত এবং দুনিয়া
কোনো কথাই নেই যেখানে আর দুনিয়ারও উপকার নেই আর দিনেরও উপকার নেই, এরকম মজলিস থেকে সে বিরত হয়ে দূরে সরে যাবে। কি হবে? এরকম মজলিস থেকে সে দূরে সরে যাবে, সে পাশ কেটে নিজের দামনকে বাঁচিয়ে সরে যাবে। ও ইবাদুর রহমানের আর একটা কোয়ালিটিকে, সে ইবাদতও যে করবে সে ইবাদতটা খয়সাত করবে না। খয়সাত মানে আমরা যে ইবাদত করি সেই ইবাদতের মধ্যে আমার মন মায়নি ইবাদত। যেমন আমি জুমার নামাজে কুরবানি দিয়ে আসলাম, আসরের নামাজ আমার কাছে খয়সাত वाला আমল নেই চলেগা। ইবাদতের মধ্যেও সে আল্লাহর হুকুম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ এবং যে সুন্নত আছে সেই সুন্নতের মোতাবেক সে জীবনকে চালাবে, সে ইবাদুর রহমানের মধ্যে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ তার ইবাদতের মধ্যেও খয়সাত থাকবে না, সে দুনিয়াবি হোক আর আখেরাতের কোনো আমল হোক, সে প্রত্যেকটি কাজের মধ্যে খয়সাত আনবে না। যে আমার দুনিয়াবি জিন্দগি আছে, সে দুনিয়াবি জিন্দগির মধ্যে আমি খয়সাত আনলাম, আর দিনের কাজে আল্লাহ কি বলছে দেখলাম না, প্রত্যেকটি জিনের মধ্যে আমার নফস থাকবে না। আমার কি থাকবে না? নফস দাখিল হবে না। যেমন আমার জুমায় আল্লাহ রমজান মাসে যেমন আমাকে আল্লাহ পাক গুনাহ থেকে হেফাজত করতে বলেছে, চক্ষু কর্ণ নাসিকা, এরকম 24 ঘন্টা অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি খয়সাতি জিন্দগি থেকে বেঁচে থাকবো। ও ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাকে হুকুম করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ দ্বারা অনুপ্রাণিত করেছিলেন, সেভাবে আমি নিজের জীবনকে চালাবো। এটাই হচ্ছে ওয়া ইবাদুর রহমান। অর্থাৎ সে নিজের নফসানি খয়সাত জিন্দগির মধ্যে আনবে না। আর লাস্টে কি বলছে? ও ইবাদুর রহমানের মধ্যে সে নিজের পরিবারকে সম্বোধন করে বলবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররাতা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আখরিতে আল্লাহ পাকের কাছে সম্বোধন করে বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে হাত পেতেছি, আমার স্ত্রী, সন্তান, সন্ততি সকলকে আমার জন্য রহমত বরকতময় করো এবং তারা আমার জন্য চোখের জন্য ঠান্ডা করে দাও, চোখের জন্য আমার জন্য তৃপ্তিদায়ক করে দাও। কি করে দাও? ও ইবাদুর রহমান। তো দোস্ত বুজুর্গ, রমজানুল মুবারক মাস যে আমার হাত থেকে চলে যাচ্ছে, অতি রহমত বরকতের মাস আমরা পার করে এসেছি। জাকাত, সেহরি, ইফতার, একটা স্টজ রয়ে গেছে যেটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফকে আমরা আজকে আসর থেকে শুরু হবে। সুন্নত ইতিকাফ 10 দিনের আছে, মোস্তাহাব আপনি 24 ঘন্টা করতে পারেন। আজকে আসরও কেউ ঢুকলো, আমি শনিবার দিন মগরিবের নামাজ পড়ে বেরিয়ে গেলাম, একদিনের জন্য করতে পারেন। কেউ আপনার 3 দিনের ছুটি আছে, যে আমি শুক্রবার দিন ছুটি নিয়ে আমি বৃহস্পতিবার দিন আসরে পড়ে গেলাম, শুক্র শনি রবি আমি 3 দিন করলাম। মহিলাদেরকেও ঘরে ইতিকাফ করাই, কোনে মা বোনেরা মহিলারা ইতিকাফ করো। ইতিকাফে প্রত্যেক ব্যক্তি নিজের স্বার্থ নিয়ে বসে। আমার আব্বা হুজুরকে দেখেছি কমিটিদেরকে নিয়ে বসতেন মসজিদে ইতিকাফে 10-15 দিন আগে, বলতেন একজনকে আপনার নির্বাচিত করুন যে পুরো মহল্লার হয়ে বসবে। কিসের? পুরো গ্রাম বস্তির হয়ে বসবে। তার খরচা, তার ঈদের, তার সময়, তাকে উপর ঢোকান, তাকে খুশি করতে হবে। তার 10 দিন পুরো তাকে ইবাদতের জন্য ফারিক করে দিতে হবে। তার ইফতার, সেহরি, তাকে ঈদের পোশাক আশাক সব দেওয়া হবে এবং তাকে খিদমত করা হবে। এই রকম ব্যক্তিকে আমরা কি করব? একজনকে যে দিনদার আছে, পরেশগার ব্যক্তি, পঞ্জগানা নামাজের মধ্যে ইবাদতের মধ্যে থাকে, সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। মশওয়ারা মোতাবেক তাকে ইতিকাফে বসানোর জন্য আমরা কি করব? নিয়ত করব। এটা হচ্ছে সুন্নত তরিকা, যে সুন্নত ইতিকাফের জন্য এটা নিয়ত করা। কিন্তু আমরা করি কি, যারা দেয় আমার মসজিদে 20 জন ইতিকাফ করছে, আরে ভাই 20 জন নিজের ব্যক্তির স্বার্থের জন্য ইতিকাফ করেছে, কিন্তু বস্তির জন্য, এলাকার জন্য কমিটি মেম্বাররা বসে কেন কোনো ব্যক্তিকে নির্বাচিত করেছেন কি, কোনো ব্যক্তিকে ফারিক করেছেন? আমি বসবো আমার ইতিকাফের নিয়ত, আমার নিজের ইতিকাফের নিয়ত নিয়ে আমি বসবো। আমি বস্তি এলাকায় অ্যাডিশনালের মধ্যে রাখবো, কিন্তু কম্পালসারি এটাই হচ্ছে পুরো বস্তির তরফ থেকে একজনকে নির্বাচিত করা হবে, একজনকে আমাদেরকে সিলেক্ট করা হবে, তার সাথে কথা বলা হবে এবং তাকে ফারিক করে দেওয়া হবে। আপনার ইফতার, সেহরি সমস্ত কিছু, আপনার ঈদের পোশাক আশাক আমাদের তরফ থেকে আপনাকে হাদিয়া করা হবে। আপনি আমাদের বস্তির জন্য মাগফিরাতের জন্য, পুরো গ্রাম প্রতিবেশী বিশ্বজাহানের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আপনি ইতিকাফ করবেন, তাকে একদম ফারিক করে করবো ইনশাআল্লাহ। এইভাবে ইতিকাফ হয়। এবারে আমি নিজের ব্যক্তি স্বার্থের জন্য ইতিকাফ করতে পারি। সুন্নত আমি 10 দিন বসতে পারি, 3 দিন মুস্তাহাব বসতে পারি। কেউ আপনার ইতিকাফের জন্য মানত করেছে, হে রমজানে ইতিকাফ হবে না, মানতের ইতিকাফ,
মানুষের ইতিকাফ রমজানের পরে হবে। যে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে বা আমার চাকরি সমস্যা ছিল, আল্লাহ আমাকে চাকরি দিয়েছে, আল্লাহ আমি ইতিকাফে রোজা নিয়ত করেছি, সেটা হবে কখন? রমজানের পরে। কোনো ব্যক্তির রোজা ছেড়ে গেছে সফরের বা অসুস্থ থাকার জন্য, রোজা মাপ নেই গো। রোজা যেমন নামাজ কাজা আদায় হয়, রমজানের পরে সেই রোজা আপনাকে কী করতে হবে বলুন? আদায় করবো ইনশাল্লাহ। জাকাতকে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিই। গত জুম্মায় বলেছি, কারি শাড়ি কাপড় না, তার প্রয়োজনীয় টাকা তাকে দিন, সে তার নিজের। এই জায়গায় এখানেও ওয়াবাদুর রহমানের কথা এসেছে যে আমার খয়সাতে আমি শাড়ি লুঙ্গি কিনে দিচ্ছি, এখানে চলবে না গো। যেভাবে জাকাত সম্বন্ধে এসেছে, জাকাত 8 শ্রেণীকে দেওয়া হয়, ব্যাখ্যা হয়েছে এর আগেও। মিসকিনকে দেওয়া হবে, হ্যাঁ, সাহেবে মাল যারা ছিলেন, গরিব হয়ে গেছে, কর্জদার হয়ে গেছে, তাকে দিন। যারা জাকাতের জন্য কালেকশন করে বেড়াচ্ছে তাদেরকেও জাকাতের পাশে জাকাত দেওয়া। এগুলো কমিটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে এরকম জাকাত কালেকশনের ব্যাপার ছিল, তাদের দেওয়া হতো। দোস্ত বুজুর্গ, যে অর্থ সম্পদ মানুষ ছিল, সে দিশেহারা হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে, তাকে গিয়ে আপনি জাকাত দিন, সে আপনার কাছে ভিক্ষা চাইতে আসবে না গো। আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব গুরবা আছে, যাদের মধ্যে আল্লাহ তাআলা অ্যাবিলিটি ও ক্যাপাসিটি নেই, কি আপনি তাকে দিন। দোস্ত বুজুর্গ, জাকাতকে আমরা জেনে তার সঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দেখুন, জাকাতের সম্বন্ধে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আগামী জুম্মায় বলবো, ভারতবর্ষে কোনো মুসলমান 4 নম্বরে 1 2 3 4 ভিখারির মধ্যে 4র্থ নম্বর ভিখারি মুসলমান। তা কেন হচ্ছে তার বিশ্লেষণ ইনশাআল্লাহ আগামী জুম্মা আল্লাহ হায়াতে রাখলে করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু